সারা বাংলাদেশের মানুষের মতো, সারা পৃথিবীর বাঙালির মতো আমিও হাদি হত্যার বিচার চাই। জাস্টিস ফর হাদি। শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে আবারও একটা নোংরামো শুরু হয়েছে, এবং এই নোংরামোটা আবারও শুরু করেছে শরীফ ওসমান হাদির মেজো ভাই ওমর হাদি এবং তার বোন। এবারের নোংরামিটা শুরু হয়েছে ইনকলাব কালচারাল সেন্টার নিয়ে, যেটা শহীদ ওসমান হাদির নিজ হাতে গড়া প্রতিষ্ঠান। আমরা শুনতে পেয়েছি ওসমান হাদির যেটা আশা ছিল, প্রত্যাশা ছিল, সেটা হচ্ছে এই ইনকলাব কালচারাল সেন্টারটাকে একটা ট্রাস্টি প্রপার্টি হিসেবে হলো এটাকে তৈরি করা হবে, এবং এটার মালিকানা কেউ নিবে না। এটা হচ্ছে আপামর বাংলাদেশের জনতার একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। ওসমান হাদি নিজেও সারা বাংলাদেশের জন্য একটা সম্পদ ছিল, যাকে আমরা হারিয়েছি। ওসমান হাদির এই গড়া প্রতিষ্ঠানেও কিন্তু সারা বাংলাদেশের মানুষের, কিন্তু যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে এখন ওসমান হাদির ভাই এবং বোনরা এসে এটার মালিকানা দাবি করছেন। এজন্য অলরেডি যারা এর সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল, ওসমান হাদির সহযোদ্ধা ছিল, সেই জুমা এবং জাবের, তারা কিন্তু অলরেডি এখান থেকে সরে গেছে। আমরা বাঙালি এবং বাঙালিরা যে স্বার্থপর হয় সেটার আরেকটা উদাহরণ হলো এটা। দেখুন, একজন ভাই হারিয়েছে, সেই দুঃখটা আমরা বুঝি, সেই কষ্টটা আমরা বুঝি, কিন্তু তার বিনিময়ে আর্থিকভাবে লাভবান হওয়া, চাকরি নিয়ে লাভবান হওয়া এবং তার গড়া প্রতিষ্ঠান ইনকলাব কালচারাল সেন্টারকে দখল করা, উত্তরাধিকার নেওয়া, এগুলো প্রমাণ করে তারা হচ্ছে কতটুকু স্বার্থপর। তারা এই ওসমান হাদির যেই বিপ্লবী চেতনা সেটাকে কোনোভাবেই ধারণ করতে পারেনি। কয়েকটা ঘটনা যদি আপনারা ভালোভাবে মনে করার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন। প্রথমেই যখন সারা বাংলাদেশ ফুঁসে উঠেছিল ওসমান হাদির বিচারের দাবিতে, তখন ওসমান হাদির এই মেজো ভাই ওমর হাদি সে কী করেছিল? সে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে 1 কোটি টাকা এবং আরও যেসব আর্থিক এবং অন্যান্য প্রণোদনা দেওয়া হয়েছে, এগুলো সবগুলো তার ভাই নিয়ে নিয়েছে। এরপরে সবাই যখন প্রতিবাদ করছে, সবাই যখন বিচার চাইছে, তখন সে বিচার না চেয়ে সরকারি একটা চাকরি, খণ্ডকালীন একটা চুক্তিভিত্তিক চাকরি নিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে। এবং ওই সময় আরও একটা নোংরামি যেটা করেছে সেটা হচ্ছে ওসমান হাদির সন্তানকে সে হলো দখলে নেওয়ার চেষ্টা করেছে। এই যে সব কিছু হচ্ছে, সরকার থেকে আর্থিক সুবিধা নেওয়া, উত্তরাধিকার সূত্রে এই যে কালচারাল সেন্টার দখলে নেওয়া, এর বাইরেও যেসব বিষয়গুলো হচ্ছে, এগুলোর সাথে কিন্তু ওসমান হাদির ওয়াইফ এবং সন্তান কোনোভাবে জড়িত নয়। আপনি সাম্প্রতিক সময়ে কখনোই মনে করতে পারবেন না ওসমান হাদির ভাই অথবা তার বোন ওসমান হাদির বিচার চেয়েছে, এরকম কোনো নজির কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার মানে হচ্ছে বড় একটা ষড়যন্ত্রের মধ্যে কিন্তু তারা লিপ্ত। ওসমান হাদি কাদের জন্য হুমকি ছিল? ভারতীয় আধিপত্যবাদের জন্য হলো হুমকি ছিল, বাংলাদেশের বড় বড় এজেন্সিগুলোর জন্য হুমকি ছিল। তারাই হচ্ছে এখন নীল নকশা সাজাচ্ছে ওসমান হাদির এই ভাই এবং বোনকে দিয়ে। ওসমান হাদির ভাইকে বিদেশে যে একটা চাকরি দেওয়া হয়েছে, ওসমান হাদির ভাই হিসেবে সে যদি বিপ্লবী ধারণাকে ধারণ করে তাহলে কখনো এই চাকরিটা তার নেয়ার কথা না। তারপর ক্ষতিপূরণের যে টাকা দেওয়া হয়েছে সেটা হলো ওসমান হাদির ছেলে ফিরনাসের জন্য দেওয়া হয়েছে। এই সম্পূর্ণ টাকাটা তার স্ত্রী এবং সন্তানের নামে রেখে দেওয়ার কথা, তাদের জন্যই শুধুমাত্র ব্যবহার করার কথা। আজকে জাপানে শুক্রবার, একটু আগে আমি নামাজ পড়ে এসেছি। প্রতি শুক্রবারেই এই সময়টা আসলে ওসমান হাদির কথা বিশেষভাবে মনে পড়ে। একজনই ছিল ভারতীয় আধিপত্যবাদ, ফেসিবাদ, সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়িয়েছিল, সারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলেছিল। সেই ওসমান হাদি আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমাদের সবার যেটা উচিত ছিল সেটা হলো তার খুনিদেরকে জনসম্মুখে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। আমরা শুনেছি ভারতে 2 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদেরকে আনার জন্য এখনও পর্যন্ত সেভাবে কোনো ইফেক্টিভ কোনো মেজার নেওয়া হয়নি। বাংলাদেশ সরকারকে আমরা বলে দিতে চাই, ওসমান হাদির হত্যার বিচার কিন্তু এই বাংলাদেশেই হতে হবে। আপনারা যতই ছলাকলা করুন না কেন, এজেন্সি দিয়ে যতই ষড়যন্ত্র করুন না কেন, বিলম্বিত করতে পারবেন, কিন্তু এই বিচার বাংলাদেশের মাটিতেই হতেই হবে। এবং বাংলাদেশের মানুষ, আমরা এটা আদায় করে ছাড়বই ছাড়ব। সারা বাংলাদেশের মানুষের মতো, সারা পৃথিবীর বাঙালির মতো আমিও হাদি হত্যার বিচার চাই। জাস্টিস ফর হাদি। উই আর হাদি।